নমস্কার, হ্যালো অ্যান্ড ভেরি, ভেরি, ভেরি গুড ইভনিং। আজকে আমাদের দুলহান ডায়েরিজে আমাদের সাথে জয়েন করতে চলেছে এমন একজন যার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। বিকজ আমি তাকে বহু বছর চিনি অ্যান্ড তার কাজ জাস্ট লাজবাব। কাজের জন্যই হয়েছিল আলাপ। আবার আজকে অদ্ভুতভাবে দুলহান ডায়েরিজের এই চ্যাপ্টারে আমি পাচ্ছি এমন একজনকে যার কাজের এত প্রশংসা সবাই করেছে যে তাকে আজকে আমি পেয়ে ভীষণ হ্যাপি। বিকজ হি ইজ আ মেকআপ আর্টিস্ট বলবো না মেকওভার আর্টিস্ট কি বলবো তাকে। অ্যান্ড আই এম সো হ্যাপি যে আজকে আমাদের মধ্যে আসতে চলেছে সুজিত পাল, যার কথা এতক্ষণ বলছিলাম অ্যান্ড যার প্রশংসা অ্যাকচুয়ালি আমি না সবাই পঞ্চমুখ। তার কিন্তু এবছর 25 বছর ইন দ্য ইন্ডাস্ট্রি, মেকআপ ইন্ডাস্ট্রি, মেকওভার ইন্ডাস্ট্রিতে 25 বছরের এই জার্নিতে অনেক কিছু নিশ্চয়ই ঘটেছে এবং তার মধ্যে সাজিয়েছে হাজার হাজার কোটি কোটি ব্রাইডস। যখন আজকে স্যার বললেন ডায়মন্ডস দুলহান ডায়েরিজে এই বিউটিফুল সন্ধ্যেতে, যেখানে দূরে বুঝতে পারছি ঢাকটা মানে ক্রমশ কাছে আসছে, চারিদিকে পুজো পুজো আনন্দ। আই এম সো হ্যাপি টু ওয়েলকাম অন দিস এপিসোড আ জিনিয়াস, অ্যান আর্টিস্ট, সুজিত পাল, যাকে আমরা ভীষণ পছন্দ করি অ্যাজ আ মেক ওভার স্পেশালিস্ট। হাই সুজিত, প্রথমেই বলো কেমন আছো? হাই, খুব ভালো আছি। তুমি কেমন আছো? কতদিন পর আমাদের দেখা হলো। মানে দেখা মানে এই প্ল্যাটফর্মে দেখা হলো। আলাপ তো অনেক দিনের, বাট সিরিয়াসলি দেখা হয়ে ভাল লাগছে। আর এই পুজোর সময় পুরনো লোকজনদের সাথে মিট করতে পারলে সত্যি মন থেকে একটা হ্যাপি হওয়া যায়। একদম। আমারও যে কি ভালো লাগছে, যেগুলো সুজিত বলছে দিন, এগুলো বেশ বছরের ব্যাপার। মানে ওর সিরিয়াসলি সাথে মনে হয় অনেক আমার বছর। অ্যাটলিস্ট 15 বছর আমরা একে অপরকে চিনি প্রায়। আরামসে, আরামসে একদম। অ্যান্ড তারপরে বহু বছর কিন্তু আমার মাঝখানে কথাও হয়নি। কথা হ্যাঁ, একদমই হ্যাঁ, যে যার কাজে ব্যস্ত থাকি আমরা একদমই। অ্যান্ড তারপর তোমার কাজের প্রশংসায় সবসময় ছিলাম, তোমার কাছে থ্যাংক ইউ, সেজেছি আমি। অ্যান্ড থ্যাংক তোমার ইউ। কাছে আসতে আমার দারুণ লাগে। তো একটু আজকে তোমার জীবনে ব্রাইড অ্যান্ড গ্রুম, এই যে একটা বিয়ের পুরো ব্যাপারটা, উড লাভ টু নো প্রথম বিয়ে বউ কবে সাজিয়েছিলে, এখন অবধি কতগুলো বউ সাজিয়েছো, আর সবচেয়ে মেমোরেবল সাজানোর একটা ঘটনা, একটা মোমেন্ট যেটা তোমার কাছে সবচেয়ে প্রেশিয়াস। মানে সেনকো গোল্ডেন ডায়মন্ডস ইজ অল অ্যাবাউট কালেক্টিং প্রেশিয়াস মোমেন্টস। তাই জানতে চাইবো তোমার কাছে সবচেয়ে প্রেশিয়াস অ্যাজ আ মেক ওভার স্পেশালিস্ট during the wedding season or the dressing the wedding bride. আমি না কবে শুরু করেছি জাস্ট 25 বছর, মানে কবে থেকে যে প্রথম তুলি ধরা শুরু করেছি আর কবে থেকে মেকআপ করা শুরু করেছি ডেটটা আমার স্পেসিফিক মনে নেই, কিন্তু কাউন্ট যদি বলতে হয় আমি সিরিয়াসলি আর জানি না কত। বিকজ 25 বছর প্রচুর প্রচুর মুখ, প্রচুর আমার মনে হয় যাদের ফার্স্ট আমি সাজিয়েছি তাদের মেয়েদেরও বোধহয় এখন বিয়ের সময় হয়ে গেছে আর কি, তারাও হয়তো কদিন পরে আমাকে ডাকবে মেকআপের জন্য। যাই হোক, এটা একটা মানে আমার জন্য খুবই গ্রেটফুল আমি। মেমোরেবল বলতে গেলে অনেকগুলো বিষয় আছে যেগুলো মেমোরেবল, সত্যি মেমোরেবল। আমি অনেক বছর আগে আমি একটা গ্রামে বিয়ের মেকআপ করতে গিয়েছিলাম। সেখানে ব্রাইডের মা ব্রাইডকে দেখার পর হাউ হাউ করে কেঁদে দিয়েছিল। সেটা আমার জন্য প্রচন্ড টাচি যে তার মেয়েকে দেখে তার এত ভালো লেগেছে যে সে আমাকে থ্যাঙ্কস অব্দি দিতে পারছে না, সে হাউ হাউ করে আমার হাত ধরে কাঁদছে। তো সেটা আমার জন্য প্রচন্ড একটা টাচি ব্যাপার যে একটা বিয়ের একটা এত সুন্দর মুহূর্তে তার মা তার মেয়েকে দেখে হাউ হাউ করে কাঁদছে। আর স্বাস্থ্য জানি না, তাদের নিশ্চয়ই ভালো লেগেছিল, সেই জন্য তারা তার মেয়েকে দেখে এত হ্যাপি, এত খুশি হয়েছে। তো সেটা আমার জন্য প্রচন্ড একটা খুশির বিষয়। আর বিয়েটা প্রচন্ড সেন্সিটিভ বিষয়, তো তার মেয়ে তার একটা মানে জীবনের একটা মানে মেমোরেবল ডে, সেই দিনটা আর কোনোদিন আসবে না। এত সুন্দর একটা দিনের সন্ধ্যায় আমি তাদের একটা পার্ট হতে পেরে আমি সিরিয়াসলি হ্যাপি। আর ওটা এরকম আরো ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলোতে আমাকে সত্যি প্রচন্ড আনন্দ দিয়েছে, বাট ওই দিনটার কথা আমি কোনোদিন বলতে পারবো না। আমি ডেটটা আর টাইমটা আমার এক্সাক্ট মনে নেই, অনেক বছরই হবে, প্রায় 8-10 বছর আগে। কিন্তু একটা মানে কলকাতায় নয়, কলকাতার বাইরে। তো ওই বিষয়টা আমার সিরিয়াসলি রূপসা খুব ভালো লেগেছে, মানে আমার সত্যি সারা জীবন আমার মনে থাকবে। অ্যামেজিং, মানে দারুণ ব্যাপার। আর আমি তো দেখতে পাচ্ছি প্রচুর সুন্দর সুন্দর, মানে সবসময় তোমার সোশ্যাল মিডিয়া দেখি ব্যাপারগুলো, আজকে সবার সাথে শেয়ার করতে পেরে স্পেশালি উইথ ইউ অন স্ক্রিন আমার দারুণ লাগছে। বিউটিফুল মোমেন্টস কালেক্টেড, এবং যেটা সবচেয়ে ভালো যে বাঙালি অবাঙালি এবং সব রকমের ব্রাইড কে সাজানোর সুযোগ পাও তুমি সুজিত। So, সিরিয়াসলি এটা আমার জন্য সত্যি একটা খুব মানে আনন্দের বিষয় যে সবাই আমাকে স্বাচ্ছন্দ্যে আমাকে ডাকে আর কি। তো এত বছর ধরে মেকআপ করছো, মেকআপের ট্রেন্ড বদলেছে, এখন লেটেস্ট একদম। মেকআপের ডিমান্ড অ্যান্ড ট্রেন্ড, সব ব্রাইডরা মোটামুটি এরকম একটা গল্প চাইছেই।
সেই গল্পটা যদি জানতে চাই দুলহান ডায়েরিজে আজকের এই চ্যাপ্টারে, তাহলে তুমি কি বলবে? এখন না আমরা যেভাবে মেকআপ স্টার্ট করেছি, এখন কিন্তু সেই ট্রেন্ডটা আর কেউ মানে সেই ট্রেন্ডটা নেই। আগে যেমন ব্রাইড মানে একটু চড়া মেকআপ, একটু চড়া আইজ, রেড লিপস্টিক তো হতেই হবে, নয়তো ব্রাইডকে ব্রাইড বলে মনে হবে না। কিন্তু এখন না ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন ব্রাইডরা এত হেভি মেকআপ পছন্দ করে না। তারা একটু লাইট ফাউন্ডেশন পছন্দ করে, একটু লাইট লিপস তো একদমই রেড এখন চলছে না। মানে ব্রাইডরাই বলে দেয় যে, "দাদা আমি কিন্তু রেড লিপস্টিক পরব না।" আর আমারও পার্সোনালি এখন মনে হয় যে খুব বেশি এখন তো ব্রাইড মানে একটু লাল পড়ার প্রবণতা এখনো আছে, কিন্তু এখন অনেক ব্রাইড আছে যারা লাল পড়তে চায় না। কিন্তু তাও লাল পড়লে এখন বলে যে, "না আমি কিন্তু রেড লিপস্টিক করব না।" আর একটু সাটল মেকআপ ক্যাটেগরি ওয়াইজ যদি আমাকে দেখতে হয় তাহলে এখন সব ব্রাইডরা একটু কনসিয়াস মেকআপ নিয়ে। একটু লাইট মেকআপ করব, লাইট লিপস্টিক হবে, একটু সাটল হেয়ার স্টাইল হবে। এইগুলোই পছন্দ করছে এখনকার আপকামিং ব্রাইডরা। মানে লাস্ট 2-3 ইয়ার্স তো এরকমই চলছে। আমি জানি না নেক্সট এখন কি ট্রেন্ড আসবে, বাট এখন একটুখানি নিউড লিপস্টিক, নিউড আইজ, একটু সাটল ফাউন্ডেশন, একদম স্কিন টোন ফাউন্ডেশন চাই আমার, এরকম। খুব বেশি ওভার দ্য টপ কেউই চাইছে না। খুব একটু সাটল হলেই তাদের পছন্দ, এরকমই। গ্রেট। এবার ধরো যারা তোমায় বুক করতে চায়, হুম, তাদের তোমার অফ কোর্স একটা বিয়ের চেকলিস্টে তোমাকে চায়। হ্যাঁ? তারা হুম, সুজিত পালের কাছ থেকে সাজবেই সাজবে। হুম, তো আমাদের এই চেকলিস্ট যেটা আমাদের বিয়ের খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। নানা রকম হুম, জিনিস আমাদের টিক মারতে হয় না চেকলিস্টে? হুম, সব যাতে হুম, হুম, ঠিকঠাক হুম। থাকে। তাহলে এবার আমরা জানবো এমন একটা জিনিস যেটা জানার জন্য সবাই আমরা ওয়েট করে থাকি যে বাজেটিং করব যখন ফাইনালি মেকআপটা তো একটা ভেরি ইম্পোর্টেন্ট পার্ট। আর যদি তোমার মতো একজন সিনিয়র আর্টিস্টকে আমাদের নিতে হয়, কারণ সবারই একটা জার্নি থাকে। তো তোমার জার্নিটা জানতে চাই। এখন কত নিচে না হলে ব্যাপারটা সুজিত পাল সরি। কারণ you have achieved this. You are such a wonderful and a great super makeup professional. জানবো তোমার গল্প সুজিত। একদম। এখন না প্রাইজিংটা বিভিন্ন রকমভাবে ভ্যারি করে। বিকজ আমি যখন স্টার্ট করেছিলাম সেটা খুবই হাস্যকর। মানে খুবই নমিনাল। মানে এখন শুনলে লোক হা, হা করে হাসবে। জাস্ট ৳২০০-৳২৫০ থেকে আমি স্টার্ট করেছি ২৫ বছর আগে। তখন একটা ছেলে মেকআপ করবে সেটা তো কেউ ১ম এ ভাবতেই পারত না যে একটা ছেলে মেকআপ করবে। আর আমি তো ১ম এ কলকাতাতে মেকআপ স্টার্ট করিনি। আমি মফস্বল থেকে মেকআপ স্টার্ট করেছি। সেখানে একটা ছেলে মেকআপ করছে সেটাই একটা আশ্চর্যের বিষয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে ৳১০০-১৫০ সেই সময় ২৫ বছর আগে এটা কিন্তু একটা অনেক ভালো অ্যামাউন্ট ছিল ওই মফস্বলে। তো আমি সেখান থেকে স্টার্ট করে আজকে যেমন না ব্রাইডরা শুধু একটা ফাংশনের জন্য আমার কাছে রেডি হয় না। ব্রাইডদের আরো ছোট, ছোট ফাংশন থাকে। তাদের প্রি ওয়েডিং থাকে, তাদের গায়ে হলুদের একটা ফাংশন থাকে, বিদ্যির একটা ফাংশন থাকে। এখন বাঙালিরাও সঙ্গীত করছে। মারওয়াড়িরা বা নন বেঙ্গলিরা ওরা তো করছেই সঙ্গীত। শাদী, বিদায়, গায়ে হলুদ তো বলেছি ওটাও আছে। তারপর আরেকটা ফাংশন খুব ইম্পোর্টেন্ট সেটা হলো ভাত কাপড়। ভাত কাপড়ের জন্য একটা ফাংশন হয় সেটা। এখন মেয়েরা চাইছে যে সবকটা ফাংশন যদি একটা মেকআপ আর্টিস্টের কাছেই সাজি, তাহলে সে জানবে যে কোন, কোন ফাংশনে সে আলাদা, আলাদা করে কি লুকস করছে। তো সেই কারণে একটা প্যাকেজ হয়ে যায়। এখন যদি কেউ বলে করে যে না এই বড় প্যাকেজটা আমি যাবো না। শুধু ব্রাইড অ্যান্ড রিসেপশনটা মানে ওয়েডিং ডে অ্যান্ড রিসেপশনটা করব। তার জন্য আমরা একটা প্যাকেজ করে দেই। আর যদি বলে যে না আমার কোনো প্যাকেজই চাই না, আমার শুধু ব্রাইডাল ডেটটা চাই তার জন্য একটা প্যাকেজ করে দেই। মিনিমাম একদিনের মেকআপের জন্য আমি 35-40 চার্জ করি। এটা শুধুমাত্র ওয়েডিং ডে। এবার যদি মনে হয় যে না আমি আরো এর সাথে আরো ৪-৫ টা ফাংশন এড করব, তো সেটার জন্য আমরা একটা ডিসকাউন্ট করে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে একটা প্যাকেজ বানিয়ে দেই। যেটাতে ব্রাইডদের অনেক সুবিধা হয়। কারণ তখন যদি ৪-৫ টা ফাংশন আমরা এড অন করি, তখন সেটা একটুখানি ডিসকাউন্ট আমরা করে আমরা ব্রাইডদের জন্য সেটা করি। সেটা ব্রাইডদের জন্য সুবিধা হয় যে সবকটা ফাংশন একজন মেকআপ আর্টিস্টের কাছেই সাজছে। তো আমার কাছেও সেটা গ্রেটফুল যে আমি বিভিন্ন রকম লুক আমি ক্রিয়েট করতে পারছি একটা ব্রাইডের। তার ৪-৫ টা লুক, ৪-৫ টা ফাংশন আলাদা, আলাদা একটা স্পেসিফিক লুক করে দেই। আর এখন মেকআপ যদি কেউ ভাবে যে এখন তো আরো অল্প টাকায়, অল্প প্রাইসে মেকআপ হচ্ছে। একদমই হচ্ছে সেটা নিয়ে তো কোনো ব্যাপার নেই। কিন্তু ২৫ বছরের একটা এক্সপেরিয়েন্স এর তো দাম আছে। তো সেটার তো একটা প্রাইস আছে। আর কোয়ালিটি ওয়াইজ যদি দেখতে হয়, এখন তো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। ব্রাইডরা প্রত্যেকেই এখন Instagram এ প্রচন্ড হাইলি অ্যাক্টিভ। তো তারা প্রোডাক্ট নলেজ সম্বন্ধে সবার প্রচন্ড জ্ঞান। তো তারাই আমাকে বলে যে, "আমি এই প্রোডাক্ট ছাড়া মেকআপ করব না। এই প্রোডাক্ট আমার লাগবে, এই ল্যাশ লাগবে, এত নাম্বার ল্যাশ লাগবে।" তো সেইগুলো তারা আমার কাছে বলে। তো আমাকে সব আমি মানে
হেড টু টো আমি পুরোটাই কভার করি, নেল পলিশ থেকে শুরু করে হেয়ার অ্যাক্সেসরিজ, হেয়ারের বিভিন্ন রকম জিনিস। আমার সাথে হেয়ার স্টাইলিস্ট যায়, আমার সাথে ড্রেপিস্ট যায়, সবার পেমেন্টটা আমার মধ্যে ইনক্লুডিং। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখতে গেলে, আর আমি ভেন্যু ভিজিটি করি, আর আমার স্টুডিও আছে। স্টুডিও আসলে প্রাইসটা একটুখানি নেগোসিয়েশন হয়, তো সেরকম ভাবে আমরা প্রাইসটা ডিল করি, যে যেহেতু আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আর মেকআপ তো আপনারা দেখেছেনই, আমাদেরকে আলাদা করে আর কিছু বলতে হবে না। আর এক্সপেরিয়েন্সের তো একটা দাম আছে, সেটা তো আপনাদের এটা মাথায় রাখতে হবে। এক্সেলেন্ট। এই যে মেকআপের ব্যাপারটা বলছো যে কোয়ালিটি, এবার হুম। মেকআপের কোয়ালিটি বলতে তুমি কি কি ব্র্যান্ডস ইউজ করো সেগুলো যদি একটু বলো। অ্যান্ড এর সাথে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস চেকলিস্ট হচ্ছে বিয়ের আমাদের তত্ত্বটা। তো যখন হুম। মেয়ের বাড়ি থেকে মেয়ের তত্ত্ব কিনবে, আর স্পেশালি ছেলের বাড়ি থেকে খুব সমস্যা হয় মেয়ের তত্ত্বে মেকআপ কি কি দেবো। তো সেই ব্যাপারে যদি একটা শুধু এক্সপার্ট অ্যাডভাইস পাই তোমার কাছ থেকে, যে এখনকার দিনের ব্রাইডরা কি পেলে তত্ত্বতে হয়ে যাবে সবচেয়ে খুশি। এখন না মেয়েরা প্রোডাক্ট সম্বন্ধে প্রচন্ড কনসিয়াস। কারণ আমরা যখন মেকআপ স্টার্ট করেছি কলকাতাতে এবং মফস্বলে, তখন ম্যাক ছাড়া আর কোনো প্রোডাক্ট এখানে পাওয়া যেত না। তো ম্যাকই ছিল হচ্ছে একমাত্র বাইরের প্রোডাক্ট যেটা দিয়ে মেয়েরা মেকআপ করতে গেলে ফ্ল্যারিশ করতো। তো সেখানে গিয়ে মেয়েরা যদি এখন ম্যাক থাকলে মানে খুব মানে ভালো জিনিস। এখন না আর ম্যাক কেউ ইউজ করতে চায় না, বিকজ কলকাতায় হাতের কাছে এত ভালো ভালো প্রোডাক্ট এসে গেছে, আমরাও ইউজ করে হ্যাপি, আর ব্রাইডরা তো হ্যাপি। কারণ এখানে সেফোরা চলে এসছে, এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট, অ্যানেস্থেশিয়া, নার্স, হুডা বিউটি, সব রকম প্রোডাক্ট এখানে পাওয়া যায়। শার্লেট টিলবেরি, কোনো প্রোডাক্ট বাদ নেই। তো সেখানে গিয়ে এত চয়েস যখন থাকবে, তো মেকআপ আর্টিস্টদের কাছে তো এই চাহিদাগুলো থাকবেই, যে আমি এই প্রোডাক্ট দিয়ে মেকআপ করবো, এই প্রোডাক্ট দিয়ে মেকআপ করবো। আর অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আপনার কিটে এই সব কটা প্রোডাক্ট থাকতে হবে, যে কোন ব্রাইড কি প্রোডাক্টে খুশি হবে সেটা আপনাকে জানতে হবে। এখানে ডিওর এখন পাওয়া যাচ্ছে, আগে তো এখানে এইসব প্রোডাক্ট পাওয়া যেত না। তো আমরা এখন সেগুলো কিনছি, সেগুলো প্রোডাক্ট ইউজ করছি, ব্রাইডরাও হ্যাপি, আমরাও হ্যাপি ইউজ করে। আর ব্রাইডরা যদি কি পেলে খুশি, তত্ত্বে যদি এখন ভালো ভালো ব্র্যান্ড বলতে কি বলতে চাই, ফেন্টি বিউটি দিতে পারেন। খুব মেয়েরা প্রচন্ড লাফালাফি ফেন্টি বিউটি নিয়ে, বিকজ এখন কলকাতায় পাওয়া যাচ্ছে। শার্লেট টিলবেরি খুব ভালো প্রোডাক্ট, আপনারা সেটা ইউজ করতে পারেন। হুডা চলে এসছে, ববি ব্রাউন চলে এসছে, ম্যাক তো ছিলই, এখনো আছে। আপনারা এগুলো ইউজ করতে পারেন, মানে এগুলো দিতে পারেন তত্ত্বে। ব্রাইডরা লাফিয়ে লাফিয়ে শ্বশুর বাড়ি চলে আসবে সেইগুলো দেখে, আর ওরাও হ্যাপি। আর এখন না প্রত্যেকটা ব্রাইড প্রোডাক্ট সম্বন্ধে যেমন কনসাস, আর ওরা খুব কম মেকআপ ইউজ করে। মানে ওরা ডেইলি লাইফে এত বেশি মেকআপ, যেন সবাই ওয়ার্কিং, এত মেকআপ লাগিয়ে কেউ বাইরে বেরোয় না। তো সেখানে অল্প হোক কিন্তু একটু প্রোডাক্টটা যদি মানে বেটার কোয়ালিটি হয়, তাহলে ওরা খুশি হয় আর কি। একটা লিপস্টিক থাকুক, সেটাও প্রপার লিপস্টিক, মানে প্রপার ব্র্যান্ড, তাহলে তারা খুশি। সো এরকম 4টে প্রোডাক্ট যদি 4টে ব্র্যান্ডের আপনি দিয়ে দেন, বা ফাউন্ডেশনটা যদি শার্লেট টিলবেরি হয়ে যায়, বা মেকআপ ফরএভার হয়ে যায়, খুব লাইট টেক্সচার, তারা ইউজ করে অফিস যেতে পারবে বিয়ের পরেও। মেকআপ তো আর একদিনের না, এই প্রোডাক্টগুলো 3-4 বছর থাকে। তো সেই প্রোডাক্টগুলো যদি আপনারা তত্ত্বে দিয়ে দেন, ব্রাইড তো প্রচন্ড হ্যাপি হয়ে যাবে। একটা ভালো লিপস্টিক, এখন লিপস্টিকের প্রচুর ব্র্যান্ড আছে, সেফোরাতে গেলে আপনারা পেয়ে যাবেন সেসব প্রোডাক্ট। কোনো চিন্তা নেই এখন আমাদের, মানে ব্রাইডদের হ্যাপি করবার জন্য। অ্যামেজিং। আমি তো জাস্ট মনে মনে কল্পনা করছিলাম ওই তত্ত্বের ট্রেটা একটা নিউ ব্রাইড খুলছে, এন্ড শার্লেট টিলবেরি এন্ড ডিওর এন্ড আই ডোন্ট নো, মানে এভরিথিং পারফেক্ট। নার্স, এন্ড ববি হোয়াট ব্রাউন, অ্যাবাউট পারফিউমস তো ভীষণ ইম্পর্টেন্ট। একদম কি বলো, কারণ এই যে ব্যাপারটা গায়ের সুগন্ধ, আমার মনে হয় adds a lot to the aroma of life. তো একদম। তোমার একটু ইনপুটস দাও on how important তোমার মনে হয় to smell good, কারণ as a professional এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ দি অ্যাডভাইস। ব্রাইডদের পারফিউম, মানে গায়ে একটা সুগন্ধি, এটা তো মানে লাগবেই ব্রাইডদের জন্য। তো আমি সাজেস্ট করব যে একটা খুব ভালো মিস্ট, ফরেস্ট এসেন্সের ওদের মিস্ট গুলো এত ভালো। তো আমরা ব্রাইডদের জন্য খুব অ্যারোমা, মানে ওটা এতটাই মানে ফ্রেশ, যেখানে একটা ব্রাইড যখন বিয়ে করতে বসে তাতে লং টাইম, আর সেখানে যদি ব্রাইডের পাশে গিয়ে একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, তো সেখানে আমার মনে হয় যে একটা মিস্ট ইউজ করতে পারে ফরেস্ট এসেন্স, তার জন্য 1 নম্বর। ওদের মিস্ট গুলো মানে পাগল করা একদম, সেটা ইউজ করতে পারে, স্কিনে কোনো প্রবলেম নেই ওটার জন্য। আর পারফিউম বলতে ডিওর খুব ভালো, খুবই ভালো। কোনো অ্যাকোয়া ফ্লেভার ইউজ করতে পারে, বারবেরির ইউজ করতে পারে, খুব ভালো। তো এরকম প্রচুর, এখন তো প্রচুর পারফিউম বেরিয়ে গেছে, সেফোরাতে গেলে পাগলের মতো এখন পারফিউম সব রকম ব্র্যান্ড পাওয়া যায়, তো ইউজ করতে পারে ব্রাইডরা।
এবার হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্রাইড এন্ড গ্রুমের ফ্যামিলির রিলেটিভস, মা, জেঠি, কাকিমা যারা ওয়েট করছিল না, পাপুর বিয়ে হবে আর আমি চুলটা করাবো, একটু সাজবো, শাড়িটা একটু ধরে দিলেই হবে দাদা। সো এই জাতীয় টোটাল রিকোয়েস্টটা, এইগুলো কিভাবে হ্যান্ডেল করো, আগে থেকে কি কথা হয়ে যায়, কি কি ঘটেছে এবং তারপর থেকে এখন কিভাবে জিনিসগুলোকে গুছিয়েছো, যদি এই ব্যাপারে একটু অ্যাডভাইস দাও। এবং সেটারও তো একটা বাজেটিং প্রয়োজন না? একদমই। এটা না এই ব্যাপারটা আগে প্রচন্ড হতো যে আমরা মেকআপ করতে গেছি, মেয়ের মা এসে বললেই, "শোনো না, একটু আমার চুলটা করে দাও না।" আরে ঠিক আছে, একটু করে দাও না, কিচ্ছু হবে না। একটুখানি শাড়িটা ধরে দাও না, একটু প্লিটটা দেখে দাও না। কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের তো একটা টিম ওয়ার্ক। আমার সাথে একজন হেয়ার স্টাইলিস্ট থাকে, একজন ড্রেপিস্ট থাকে এবং তারা তো ক্লায়েন্টের সাথে ডিল করবে না। ডিল তো করতে হবে আমাকে। আর ওরা ডিল করবে আমার সাথে। তো এন্ড অফ দ্য ডে আমাকে করে দিতে হয়। এবং করে দেওয়ার পরে গিয়ে আমার তো সেটার জন্য কোনো পেমেন্ট নেই। তারা তখন বলে, "একটু করে দাও না গো সুজিত, একটু আমাকে ভদ্রতার খাতিরে করে দিতে হয়। কিন্তু হেয়ার স্টাইলিস্ট এবং আমার সাথে যারা আরো স্টাফ থাকে তারা সেটার জন্য আমার সাথে পেমেন্ট নেয়। তো এখন আমরা কি করি, আমরা একটা প্যাকেজে চলে আসি। আমরা আগেই জিজ্ঞাসা করি বাড়িতে এক্সট্রা কেউ মেকআপ করবে কিনা বা ওখানে গিয়ে কেউ চুল করবে কিনা বা হেয়ারে কোনো ডিফারেন্ট স্টাইল হবে কিনা। তো তখন আমরা আগে থেকেই এগুলো ডিল করি। আর আমাদের তো ওরকম শুধু একদিনে একটা ব্রাইড করি না। তো আমাদের টাইম স্লটটাও প্রচন্ড ইম্পর্টেন্ট। তো আমরা একটা মেকআপ করতে গিয়ে ওখানে যে মেয়ের বোন, মেয়ের মা এসে বলল আমার চুলটা করে দাও উইথআউট এনি অ্যাপয়েন্টমেন্ট, তো তখন আমাদের প্রবলেম হয়। তো আমরা এখন কি করছি, আমরা প্রত্যেকটা ব্রাইডের সাথে যখন আমরা মিটিং করি, বুকিং হয়ে যাওয়ার পর, তখন আমরা জিজ্ঞাসা করে নিই অন স্পট যেন কোনো রিকোয়েস্ট না আসে। আর যদি রিকোয়েস্ট আসে সেটা আগে থেকে আমাদেরকে জানাতে হবে। এট লিস্ট ১-২ মাস আগে। তো আমরা সেইভাবে স্টাফ ক্যারি করব। মানে আমাদের সাথে যাবে। যেরকম যে হঠাৎ করে গেলে আমাদেরও প্রচন্ড প্রবলেম হয়। কারণ সবার আলাদা, আলাদা স্লটে আমাদের টাইম দেওয়া থাকে। এটা একটা। আর ২ নম্বর হচ্ছে ওই মায়ের সাথে বা মেয়ের সাথে মায়ের একটু মেকআপ করে দিন, একটু বোনের হেয়ারটা করে দিন। সেটা আমাদের প্রচন্ড প্রবলেম হয়ে যায় অন স্পট বললে। তো আগে যদি আমাদের বুকিং থাকে, মানে আগে কেউ যদি বুকিং করে, তো আমরা সেইভাবে ম্যান পাওয়ার নিয়ে যেতে পারি আরকি। তার জন্য আলাদা কস্টিং। তো সেটা আমরা ব্রাইডের সাথে অ্যাড অন করি। কিন্তু ওই যে ফ্রি ব্রাইডের সাথে একজন ফ্রি, ব্রাইডের সাথে একটা হেয়ার ফ্রি, এটা আমাদের জন্য মানে এটা আমরা প্রচন্ড এটা এম্বারাস ফিল করি ঠিক টাইমে যদি না বলে আরকি ওখানে গিয়ে। এক তো টাইমের আর এক হচ্ছে আমাদের স্টাফদেরও এটার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। তো আমরা সব ব্রাইডদেরই আগে থেকেই বলে দেই যে যেন অন স্পটে আমাদের কিছু না বলা হয়। মানে এটার জন্য মানে আগে বুকিং করতে হবে সেটার জন্য। হ্যাঁ? আর এটার জন্য obviously ওটার জন্য অ্যামাউন্ট আছে। মানে ফিক্সড অ্যামাউন্ট আছে সেটা আমরা ঠিক করে দেই। অ্যামেজিং! আজকে সুজিত পালের সাথে বসেছি আড্ডা। আমাদের এই দুলহান ডায়েরিজ এর স্পেশাল মেকওভার একজন স্পেশালিস্টকে পেয়ে গেছি উইথ 25 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, ভাবা যায়? তো এবার একটু ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে প্রিপারেশন টুয়ার্ডস দ্য ফাইনাল ডে। মানে স্কিন এমন একটা ব্যাপার যেটা হঠাৎ করে মেকআপ তো আর ম্যাজিক করতে পারবে না নিশ্চয়ই। তাই একদমই তাই। যারা বিয়ে করতে চলেছে, ওয়েডিং সিজন আসছে এবং যাদের বাড়িতে বিয়েবাড়ি আছে, ওয়েট করছে কখন তারা সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর গয়না পরে সুন্দর করে সেজে গুজে যাবে বিয়ে বাড়িতে, তারা স্কিন প্রেপটা মোটামুটি কি কি করা উচিত, কতদিন ধরে করা উচিত, কি করা উচিত নয় একদমই প্লিজ যদি একটু গাইড করো। এবং সেটা শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রে যে পুরুষদের জীবনে ক্ষেত্রে। ফেসিয়াল করেনি, বর বিয়ের দিন সকালবেলা গিয়ে একখান ফেসিয়াল করে এলেন। So too many things happen around us, so would love to know the tips and advice from Shujit. মেকআপ তো ম্যাজিক নয়। হ্যাঁ? আর মেকআপ এখন তো এরকম লেয়ার মেকআপ হয় না। তো একটা পাতলা লেয়ারই মেকআপ হয়। তো সেখানে স্কিনটা মানে হেলথি গ্লোয়ি স্কিনটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমি আগেও বলেছি ব্রাইডদের যে স্কিনটা হেলথি রাখা খুব দরকার। কেন সেই সময় প্রচন্ড এই আইবুড়ো ভাত খাওয়া, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাওয়া, এইসবের জন্য স্কিনটা একটু আনহেলথি হয়েই যায়। জল কম খাওয়া। তো আমাদেরকে মাথায় রাখতে হবে সব ব্রাইডদের, আপকামিং যারা ব্রাইড আছো, তাদেরকে আমি আমার তরফ থেকে বলব যে একটুখানি হেলথি লাইফস্টাইল, একটু ভালো ঘুম, আর বাইরে বেরোলে একটু সানস্ক্রিন মাস্ট। আর বাইরে থেকে আসার পর স্কিনটা কিন্তু ক্লিন ভালো করে করতে হবে। একটা ভালো ময়েশ্চারাইজার লাগাতে হবে, ভালো সানস্ক্রিন লাগাতে হবে এবং মাসে যদি ১ টা বা ২ টো ভালো ফেসিয়াল আপনারা করেন, এখন ফেসিয়ালেরও অনেক রকম আপকামিং ভার্সন বেরিয়ে গেছে, হাইড্রা ফেসিয়াল অ্যান্ড অল। সেইগুলো যদি একটু করেন আর একটু বেশি জল আর ফল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর বাইরের খাবারটা একটু বন্ধ করে দিতে হবে।
আইবুড়ো ভাত খাওয়াটা একটু কমিয়ে দিতে হবে এইটা। কেন বিয়ের ঠিক 2 দিন আগে একটা পিম্পলস উঠবে আর আমাদের মাথার উপর উঠে নাচবে ব্রাইডরা যে এই পিম্পলসটাকে ঢেকে দিতে হবে। অবশ্যই ঢেকে দেব, কিন্তু ম্যাজিক তো নয় যে ইরেজার নয় যে এরকম করে ঘষে তুলে দিলাম, সেটা খুবই প্রবলেমেটিক। তো স্কিনটাকে প্রেপ আগে থেকে করতে হবে, একটুখানি রাতে নাইট ক্রিম লাগাতে হবে, একটু ভালো সিরাম লাগাতে হবে, নাইট সিরাম, যেগুলো স্কিনটাকে একটু হাইড্রেট রাখবে। আর প্রচন্ড ভালো ফল খেতে হবে, ফলের থেকে আর কিছু নেই, ফল না খেতে পারলে জুস খেতে হবে, জুস বানিয়ে খেতে হবে। আর একটা জিনিস করতে হবে, বাইরে যখনই বেরোবো সানস্ক্রিন লাগিয়ে বেরোতে হবে। এটা আমি ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা তো এত কিছু মেনটেন করতে পারবে না, তাদের বাইরে বেরোতে তো হবেই। তো একটা হচ্ছে যে বাইরে থেকে যখন আসবো ভালো করে স্কিনটাকে ক্লিন করব, আর সানস্ক্রিন লাগিয়ে যাব অবশ্যই, আর রাতে একটা নাইট ক্রিম লাগাবো। এটা খুব ইম্পর্টেন্ট, নাইট ক্রিম লাগানোটা। আর প্রচন্ড আন্ডার আই যদি থাকে তাহলে একটু আন্ডার আই জেল আমরা যদি লাগাতে পারি তাহলে তো খুবই ভালো থাকবে। এইটুকু খুব বেশি যে সারাদিন স্কিন নিয়ে চর্চা করতে হবে তা নয়, একটু হেলদি লাইফস্টাইল, দু একটা প্রোডাক্ট, একটু ভালো ব্র্যান্ড লাগালেই স্কিন ভালো থাকবে। আর কিছু কালার তো কোনো ম্যাটার করে না, যার যেমন কালার সেই কালারই আমরা এখন মেকআপ করি, তাতে না টোন আপ করা বা টোন ডাউন করার কোনো ব্যাপার নেই। সবার স্কিন যদি নর্মাল গ্লোই স্কিন থাকে, মেকআপ অটোমেটিক্যালি সুন্দর হবে। বিয়ের দিন তো এমনিতেই বাঙালি মেয়ে বা নন বেঙ্গলি বিয়ের দিন সবাইকেই সুন্দর দেখতে লাগে, জাস্ট একটু স্কিনটা গ্লো করলে আর কোনো কথাই নেই। অ্যামেজিং! আমার খুব ভালো লাগছে তোমার সাথে আজকের এই আড্ডাতে, এবং আরো ভালো লাগছে যে বহু বছর বাদে এত কথা হচ্ছে। এবং সিরিয়াসলি। তোমাকে আমার মনে আছে তুমি একটু শান্তই, আমিই বেশি বক করতাম। আজকে আমার খুব ভালো লাগছে যে সুজিতা এত গল্প করছে। কথা বলছে, অবশ্যই কারণ অ্যাজ এ পুজোর সিজন সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে, আর ঠিক। তোমাকে এতদিন পরে আমি দেখছি, পুজোর একটা ভাইবস, এত বকবক শুরু করে দিয়েছি। আমিও খুব খুশি হয়েছি তোমার সাথে আজকে এত বছর বাদে আবার আলাপ হয়ে। আর এবার একদম। বলো যে মানে মোটামুটি একটা ব্রাইড কে যখন তোমরা বুকিং নাও, অ্যাডভান্স পার্সেন্টেজ কিভাবে, কতদিন আগে নিয়ে নাও, কিভাবে পেমেন্ট প্রসেসটা হয়, এন্ড এট দ্য সেম টাইম যখন তোমরা তার বাড়িতে যাবে, কি সে ভেন্যুতে আসবে, কি কি মাথায় রাখা উচিত, এবং কি হলে তোমার অ্যাজ আ প্রফেশনাল সবচেয়ে ভালো আউটপুটটা তারাও পাবে? আমাদের বুকিংটা তো শুরু হয়ে যায় ১ বছর আগে থেকে। এমন ব্রাইড এখন আছে যে পঞ্জিকা বেরোয় না, কিন্তু বুকিং করে ফেলে। কারণ গুপ্ত প্রেস বা এরকম প্রেসে আগে থেকে নাকি ডেট পাওয়া যায়। তো ডেট পঞ্জিকাতে আসার আগেই তারা ডেট পেয়ে যায়, এবং ব্রাইড অ্যান্ড ফটোগ্রাফার তারা আগে বুকিং করে দেয়। তো সেটা অনেক আগে, মানে লাস্ট ৫ বছর আগে থেকে এই ট্রেন্ডটা চালু হয়েছে যে ১-১.৫ বছর, আমি তো ২ বছর আগের ডেটও এখন পেয়ে যাই। যে ২ বছর আগের ডেট আমার বুকিং করতে হবে। তো ওরকম বুকিং এর সময় আমরা একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং নেই, এবং ফাইনাল ডেতে গিয়ে আমরা ফুল পেমেন্টটা নেই। এবং ব্রাইডদের কাছে একটাই বিষয় যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেব, মানে প্রত্যেকটা প্রোডাক্ট, মানে হেয়ার পিন থেকে শুরু করে শাড়ি পিন অবধি প্রত্যেকটা প্রোডাক্ট তাদের শুধু আনতে হবে ফ্রেশ ফ্লাওয়ার্স, যেটা মাথায় আমরা লাগাই, সেই ফ্রেশ ফ্লাওয়ার্সটা তাদের আনতে হবে। এবং মনে করে তাদের জুতো যেটা পরবে আর কি ব্রাইড, সেটা অবশ্যই আনতে হবে। এবং জুয়েলারিগুলো, সেনকো গোল্ডের যে জুয়েলারিগুলো সেইগুলোকে আনতে হবে, কারণ আমরা জুয়েলারিটা সেট করে দিই, পরে সেট করলে সেটা ওরা তো বাড়ির লোকরা একটার উপর একটা পরিয়ে দেয়, সেটা দেখতে সুন্দর দেখায় না। তো আমরা যদি একটু সেট করে দিই, মাথার টিকলিটা আমরা সেট করে দিই, তাহলে ওটা প্রপার হবে। তো আমরা ব্রাইডদের সবসময় আগে থেকে বলে দিই যে মাথার ফুল এবং জুয়েলারি এবং জুতো ছাড়া শাড়ি পরা যাবে না। শাড়িটা পরতে গেলে আমাদের জুতোটা লাগবেই। তাদের হিলের কত ইঞ্চি হিল আছে সেটা আমাদের জানতে হবে, সেই অনুযায়ী আমরা শাড়িটা পরাই। তো সেটা লাগবে, এবং জুয়েলারি হচ্ছে মাস্ট, জুয়েলারিটা নিয়ে আসতে হবে। আমরা যদি ভেন্যুতে যাই তো কোনো প্রবলেমই নেই। আর যদি আমরা কেউ স্টুডিওতে আসে, আমরা তাদেরকে বলি সিকিউরিটি আমার প্রবলেম, মানে কোনো প্রবলেম নেই সিকিউরিটি নিয়ে। আমরা সবাইকে বলি জুয়েলারি আনতে, যে আমরা সেট করে দেবো জুয়েলারিগুলো। তাহলে আমরা যদি কোনোটা ছোট বড় টার্সেল দিয়ে যদি করতে হয়, সেগুলো মানে ফাইন ভাবে আমরা করে দেই। সেটা নিয়ে মানে বাড়ির লোকরা করলে সেটা সুন্দর দেখতে লাগে না। আমার তো ভীষণ ভালো লাগলো তোমার সাথে আজকের এই দুলহান ডায়েরিজ এর চ্যাপ্টারে একসাথে গল্প করে। তোমার আমারও। কেমন লাগলো? আমার তো এতদিন পরে তোমাকে দেখে আনন্দে একেবারে হাত পা ছুটছি। আর এত কথা, পুরনো কথা, নতুন কথা, ব্রাইডদের সম্বন্ধে কথা তোমার সাথে বলতে পেরে, শেয়ার করতে পেরে সত্যিই খুব ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগছে, তবে একটা দুটো প্রশ্ন না করে তোমাকে ছাড়ছি না। একদম। সেটা হচ্ছে যে মেকআপ, যেহেতু একেকজনের স্কিন একেক রকম, হুম। মেকআপ ধরে রাখাটা একটা আর্ট।
এবার ধরো তুমি যখন সাজিয়ে দেবে তখন মেকআপটা 8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টাও সুন্দর থাকবে, কিন্তু বিয়ের পরে সবসময় তো আর বাড়িতে সুজিত পালকে ডাকা যাবে না, কিন্তু বিয়ের পরে অনেক অকেশন থাকে যেখানে সুন্দর একদম তত্ত্বের ট্রেনি এসে বসবে। তো একদম বেসিক মেকআপ করার আগে একটা বেসিক স্কিনের ব্যাপার, আর বেসিক মেকআপের যদি একটু টিপস তুমি দিয়ে দাও, যাতে বিয়ের পরে নতুন শাড়ি নতুন গয়না নতুন সেদিকে যখন বউ বেরোবে তখনও ফুটফুটে লাগবে। মানে একদম। সুজিতের অ্যাডভাইস কি হবে? দেখো, বিয়ের পরে ছোট, ছোট প্রচুর অকেশন থাকে। তাতে ছোট, ছোট মেকআপ তো করে যেতেই হবে। আর তখন তো সবসময় প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হায়ার করা সম্ভব হবে না। হায়ার করলে তো খুবই ভালো, আমাদেরকে হায়ার করবেন। যদি না করতে পারেন তাহলে তো তত্ত্বে মেকআপ এখন সবাই ভালো মেকআপই প্রোভাইড করে না। তো একটা ১ম এ স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবেন। একটা প্রাইমার অবশ্যই দরকার। একটু যদি প্রচন্ড অয়েলি স্কিন হয় তাহলে একটু জেল বেস প্রাইমার, যদি প্রচন্ড ড্রাই স্কিন হয় একটু ময়েশ্চার বেস প্রাইমার। একটা প্রাইমার লাগানোর পর তারপর আমরা যদি কনসিলারের দরকার থাকে, সবাই তো প্রো নয় মেকআপের, তো যদি কনসিলারের দরকার থাকে তাহলে একটু কনসিলার দিয়ে জাস্ট সেই পার্টটুকু, পুরো মুখে কনসিলার লাগানোর দরকার নেই, শুধু সেই যেই পার্টটুকু কনসিলারের দরকার সেই পার্টটুকু লাগিয়ে, আপনাদের কাছে যে প্রফেশনাল কিট থাকবে সেটা তো একদমই আমি আশা করব না, কারণ তাদের কাছে তত্ত্বের মেকআপ থাকবে, ছোটখাটো মেকআপ থাকবে। তো সেখানে কনসিলটা করে আমাদের যার যেমন স্কিন টোন সেই স্কিন টোন ওয়াইজ ফাউন্ডেশন ইউজ করব। একটু কম্প্যাক্ট লাগাবো, খুব বেশি না, খুবই হালকা কম্প্যাক্ট লাগাবো। লাগানোর পর আমরা একটু আইব্রোটা হালকা করে জাস্ট কম করে, যদি ব্রাউন দিয়ে শেপ করবার দরকার থাকে করব, না হলে নর্মালি ছেড়ে দেবো একটু কম করে। চোখে হালকা আইশ্যাডো লাগাতে পারি, খুব বেশি কালার নিয়ে খেলতে যাবেন না। খেলতে গেলেই একবার ঘেটে গেলে সেটাকে রিমুভ করতে গেলে আবার ফাউন্ডেশন তুলতে হবে। তো খুব হালকা টোনের একটা আইশ্যাডো লাগানোর পর পাতলা করে একটু কাজল পরতে পারেন, একটু মাস্কারা পরতে পারেন, একটু হালকা ব্লাশ লাগাতে পারেন, কারণ নতুন বউ অলরেডি ব্লাশ হয়েই থাকবে, তারপর একটু ইনহ্যান্স করতে পারেন ব্লাশ লাগিয়ে। আর একটুখানি যদি ডে টাইমে বেরোন একটু সাটল লিপস্টিক, নাইটে বেরোলে একটু ডার্ক লিপস্টিক পরতে পারেন, নতুন বিয়ে হয়েছে, ব্যাস। আর কি, আর তো কিছুই না। একটু ছোট বিন্দি পরবেন, সুন্দর করে চুলটা খোপা বাঁধবেন, শাড়ি পরবেন, প্রচুর শাড়ি পেয়ে গেছেন বিয়েতে, নতুন নতুন শাড়ি পরবেন, বরের হাত ধরে বেরিয়ে যাবেন, সুন্দর লাগবে দেখতে। Excellent. Thank you so much, Sujit, for being a part of this থ্যাংক discussion. ইউ। ভালো আর লাগছে। থ্যাংক ইউ এতদিন পর আমার সাথে আমাকে মনে রাখার জন্য। কোনোদিনই তো ভুলিনি। আর একদম মানে আমার এখন তোমাকে দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি আমাকে তুমি যদি একটু সাজিয়ে দিতে পারতে। সত্যি আমি মিস করছি তোমার হাতের ছোঁয়া এন্ড আমার ওই আমিও লুকটা যেটা। চাই, তবে আবার কত বছর পর আমি তোমাকে বোধহয় আজকে দেখলাম, আর আমিও চাই খুব তাড়াতাড়ি তোমার মেকআপ করবো আর একবার। একদম হোক শিগগিরই। আর এই পুজোটা তোমার দারুণ কাটুক, আশেপাশে সবাই দারুণ সাজুক। আর খুব তোমার ভালো। পুজো প্ল্যান কি কলকাতা না অন্য কোথাও? কলকাতায় আমার একটু ছোটখাটো কাজ থাকে পুজোর মধ্যে, সেজন্য আমি আর বাইরে যেতে পারি না, আমার কলকাতায় থাকতে হয়। আর বাহ, কলকাতার পুজো ছেড়ে সত্যি আমি বাইরে একদমই, মানে এত সুন্দর সুন্দর পুজো আর এত সুন্দর সুন্দর লোকজন সেজেগুজে বেরোয়, আমার দেখতে দেখতে এই পুজোর 5 দিন কেটে, তো আমি কলকাতা ছেড়ে কোথাও যাবো না। কলকাতা ছেড়ে কোথাও যাওয়া যায় না পুজোর সময়। একদম একদম ঠিক। আর তার সাথে সাথে তুমিও খুব ভালো করে পুজো কাটাও, দারুণ হই একদম হই করে হোক সবকিছু। আর একদম ওয়েডিং ছাড়াও তুমি তো সব অকেশন করো, তাই কোন একদম কোন অকেশন এবং তুমি যে শুট করো, তোমার অনেকগুলো মেকআপের পার্সোনালিটি আছে, সেটা যদি তুমি সকলকে বলো। আর তোমাকে কিভাবে লোকেরা যখন যোগাযোগ করতে চাইবে, কিভাবে হাউ টু রিচ ইউ আউট, আমি রিকোয়েস্ট করবো তোমাকে অনুষ্ঠানের পরে তুমি কমেন্ট সেকশনে তোমার হ্যান্ডেলস দিয়ে দিতে পারো for people to follow you and know you better. আর যোগাযোগ করবো কি করে একটু যদি বলে দাও। আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 9874204496, স্ক্রিনে দেওয়া থাকবে। আর আমার এখন তো সোশ্যাল মিডিয়া, তো আমার ইনস্টাগ্রাম দেখেই সবাই আমাকে যোগাযোগ করেন, এবং গুগল থেকে সার্চ করে। আমার ইনস্টাগ্রাম হচ্ছে sujitpal.in, তো সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য থাকছে একটা ছোট্ট উপহার যেটা পৌঁছে যাবে তোমার কাছে। এন্ড এভাবেই সবাইকে সাজিয়ে যাও। প্রচুর ভালো হোক তোমার জার্নি। এন্ড থ্যাংক হ্যাপি ইউ, পুজো সুজিত টু থ্যাংক ইউ, এভরিবডি, টু ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদের সকলের তরফ থেকে, সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে। এন্ড স্পার্কেল, ড্যাজল এন্ড কিপ উইনিং দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ।